হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি তোমাদের জন্য আলোচনা করব 2023-24 সালের সদ্য প্রকাশিত যে এবিটিএ টেস্ট পেপার রয়েছে, সেই এবিটিএ টেস্ট পেপারের দ্বিতীয় সেট থেকে 7 নম্বর সেট পর্যন্ত যে সমস্ত বঙ্গানুবাদ রয়েছে, সেই সমস্ত বঙ্গানুবাদের সঠিক এবং নির্ভুল সমাধান নিয়ে আজকের ক্লাসে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তাই তোমাদের সামনে যেহেতু মাধ্যমিক ফাইনাল পরীক্ষা রয়েছে, তাই এই বঙ্গানুবাদগুলি তোমরা খাতায় লিখে নিয়ে পড়ে নাও পরীক্ষার আগে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-24 প্রকাশিত সেট নাম্বার 2 এবং সেট নাম্বার 3 আছে। এখানে পেজ নাম্বার 64 এবং পেজ নাম্বার 99 একই বঙ্গানুবাদ রয়েছে। তাই 2 নম্বর সেট এবং 3 নম্বর সেট অর্থাৎ 64 পেজ এবং 99 পেজে যেহেতু একই বঙ্গানুবাদ রয়েছে, সেই বঙ্গানুবাদটি তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু। সততা একটি মহৎ গুণ। ইফ ইউ ডু নট ডিসিভ আদার্স। আপনি যদি অন্যদের সাথে প্রতারণা না করেন। ইফ ইউ ডু নট টেল এ লাই। আপনি যদি মিথ্যা না বলেন। ইফ ইউ আর স্ট্রিক্টলি জাস্ট অ্যান্ড ফেয়ার ইন ইউর ডিলিংস উইথ আদার্স। আপনি যদি অন্যদের সাথে আপনার আচরণে কঠোরভাবে ন্যায়পরায়ণ এবং ন্যায্য হন। ইউ আর অ্যান অনেস্ট ম্যান। তবে আপনি একজন সৎ মানুষ। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা সেরা নীতি। অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল। একজন সৎ মানুষ সবার কাছে সম্মানিত। এইটি তোমাদের 64 পেজেও রয়েছে এবং 99 পেজেও রয়েছে। তাই এই বঙ্গানুবাদটি তোমরা খাতায় সঠিকভাবে লিখে নেবে। নেক্সট, পরে তোমাদের যে 4 নম্বর সেট রয়েছে পেজ নাম্বার 124, সেই 124 পেজে যে বঙ্গানুবাদটি রয়েছে, সেই বঙ্গানুবাদটি এবার তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। প্যাট্রিজম ইজ লাভ ফর ওয়ান্স কান্ট্রি। দেশপ্রেম হলো দেশের প্রতি ভালোবাসা। ইট ইজ পাওয়ারফুল সেন্টিমেন্ট অ্যান্ড হোলি আনসেলফিশ অ্যান্ড নোবেল। এটি শক্তিশালী অনুভূতি এবং সম্পূর্ণ নিঃস্বার্থ এবং মহৎ। এ প্যাট্রিয়ট পুটস হিজ কান্ট্রি ফার্স্ট। একজন দেশপ্রেমিক তার দেশকে সবার আগে সেবা করে, সবার আগে রাখে। এ প্যাট্রিয়ট পুটস হিজ কান্ট্রি ফার্স্ট মানে একজন দেশপ্রেমিক তার দেশকে সবার আগে রাখে। এ প্যাট্রিয়ট ক্যান স্যাক্রিফাইস ইভেন হিজ ওয়ান লাইফ ফর দ্য গুড অফ হিজ ওয়ান কান্ট্রি। একজন দেশপ্রেমিক তার নিজের দেশের ভালোবাসার জন্য নিজের জীবনও উৎসর্গ করতে পারেন। এই বঙ্গানুবাদটিও তোমাদের অতি গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদ। তোমরা এই বঙ্গানুবাদটি খাতায় লিখে নেবে। এই বঙ্গানুবাদটি তোমাদের বিভিন্ন যে স্কুল রয়েছে, সেই স্কুলের বিভিন্ন টেস্ট পরীক্ষায় এই বঙ্গানুবাদটি এসেছে। তাই এই বঙ্গানুবাদটি তোমরা খাতায় গুরুত্ব সহকারে লিখে নেবে। এবারে তোমাদের সামনে আমি আলোচনা করব সেট নাম্বার 5 অর্থাৎ পেজ নাম্বার 151। এই 151 পেজে যে বঙ্গানুবাদটি রয়েছে, সেই বঙ্গানুবাদটি চলো আমরা একবার চোখ বুলিয়ে নিই। এ পুর ওম্যান ওয়ান্স কাম টু বুদ্ধা। এক দরিদ্র মহিলা একবার বুদ্ধের কাছে এলেন। শি আস্কড হিম ওয়েদার হি কুড গিভ হার এনি মেডিসিন টু রেস্টোর হার ডেড চাইল্ড টু লাই। তিনি তাকে জিজ্ঞাসা করতে পারেন কি না তার মৃত সন্তানকে জীবিত করার জন্য তাকে কোনো ওষুধ দিন। দ্য হোলি ম্যান টাচড বাই দ্য গ্রেট সরো অফ দ্য ওম্যান। পবিত্র মানুষটি মহিলার বড় দুঃখ দ্বারা স্পর্শ করে। টোল্ড হার দ্যাট দেয়ার অ্যাজ অনলি ওয়ান মেডিসিন। তাকে বলেছিলেন যে একটিমাত্র ওষুধ হুইচ
কুড রিসিভস হার সন, তার ছেলেকে পুনরুজ্জীবিত করতে পারে। এই বঙ্গানুবাদটাও তোমাদের অধিক গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদ। তোমরা ফাইনাল পরীক্ষার আগে অন্তত একবার দুবার 4-5 বার তোমরা চোখ বুলিয়ে নেবে। এবারে তোমাদের সামনে 172 পেজে যে বঙ্গানুবাদটি রয়েছে সেই বঙ্গানুবাদটির সঠিক নির্ভুল সমাধান তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। গুড বুকস আর এ স্টোর হাউস অফ নলেজ অ্যান্ড উইজডম। ভালো বই হলো জ্ঞান ও প্রজ্ঞার ভাণ্ডার। এনিওয়ান হু হ্যাজ দ্য কি ক্যান এন্টার দিস স্টোর হাউস অ্যান্ড হেল্পস হিমসেলফস। যার কাছে চাবি আছে সে এই গুদামে ঢুকে নিজেকে সাহায্য করতে পারে। হোয়াট ইজ দ্য কি? কি চাবি? সিম্পলি দ্য অ্যাবিলিটি টু রিড, সহজভাবে পড়ার ক্ষমতা। দেখো, এই বঙ্গানুবাদটাও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদ। যেহেতু টেস্ট পেপারে রয়েছে সেহেতু তোমরা এই বঙ্গানুবাদটি ও অধিক মনোযোগ সহকারে পড়বে। এবারে তোমাদের সামনে আমি সেট নাম্বার 7 অর্থাৎ পেজ নাম্বার 196 যে বঙ্গানুবাদটি রয়েছে সেই বঙ্গানুবাদটি চলো একবার তোমাদের সামনে আমি উপস্থাপন করি। ওয়েলথ ইজ নো ডাউট নেসেসারি ফর হ্যাপিনেস ইন লাইফ। জীবনে সুখের জন্য সম্পদের কোনো সন্দেহ নেই, বাট ইট হ্যাজ এ টেন্ডেন্সি টু কংক্রিয়েট ইন দিস হ্যান্ডস অফ এ ফিউ। তবে এটি হাতে গোনা কয়েকজনের মধ্যে মনোনিবেশ করার প্রবণতা রয়েছে। দ্য রেজাল্ট ইজ দ্য রিচ বিকাম রিচার অ্যান্ড দ্য পোর পোরার। ফলে ধনীরা আরও ধনী হচ্ছে আর গরিব আরও গরিব হচ্ছে। দিস ইজ সার্টেনলি এ মিসঅ্যাস অফ ওয়েলথ। এটা অবশ্যই সম্পদের অপব্যবহার। এই যে তোমাদের সামনে আমি সেট নাম্বার 2 থেকে সেট নাম্বার 7 পর্যন্ত যে সমস্ত বঙ্গানুবাদ রয়েছে এই বঙ্গানুবাদগুলি শেয়ার করলাম। এই বঙ্গানুবাদগুলি তোমাদের ইউটিউবে সর্বপ্রথম আমি তোমাদের সামনে শেয়ার করলাম এখনও। তাই এই বঙ্গানুবাদগুলি তোমরা অধিক গুরুত্ব সহকারে পড়বে এবং খাতায় লিখে নিয়ে পড়বে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। এবং পরবর্তী যে বঙ্গানুবাদগুলি রয়েছে সেই বঙ্গানুবাদগুলো তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করে দাও।